নমস্কার, সুস্বাগত, সুপ্রভাত আপনাদের সবাইকে। গত সোমবারটা পয়লা বৈশাখ ছিল, আমরা নতুন বছরের শুভেচ্ছা দিয়ে শুরু করেছিলাম। আমি জানি না যে এই 7 দিন মানুষ কেমন কাটিয়েছেন, তবে একটা জিনিস আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যদি আপনি অ্যাস্ট্রোনেচার থেরাপি এবং আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কনসেন্ট এই দুটোকে যদি এক করে চলতে পারেন, যদি একটু সতর্ক থাকতে পারেন আর যদি ইতিবাচক থাকতে পারেন, আপনার জীবনে ভালো কিছু হবে। মানে এটাকে আর ডিলে করে লম্বা করে বাড়িয়ে বলার কিচ্ছু নেই। আপনাকে অ্যাস্ট্রোনেচার থেরাপি ফলো করতে হবে, অ্যাস্ট্রোলজারের গাইডলাইন মানতে হবে, আপনাকে একটু ইতিবাচক থাকতে হবে, আপনাকে কাজের প্রতি মনস্ক থাকতে হবে, তাহলে আপনার ডেভেলপমেন্ট হবেই। এই বার্তা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো আজকে অ্যাস্ট্রোনেচার থেরাপি সম্পর্কে আমরা সবাই জানি, যিনি অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা তাকে আমরা চিনি, জানি, এবং দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজিতে তার যে দখল, মানুষের কাছে পৌঁছানোর যে কৃতিত্ব, সেটাকে আমরা জানি। তো আজকে আমরা আলোচনা করব একটা অন্য বিষয়, সঙ্গে আপনাদের ফোন নেব লাইভ অনুষ্ঠান যেহেতু, সেটা হচ্ছে গ্রহের নেচার। আমরা জানি যে বিভিন্ন গ্রহে আমাদের জন্ম হয়, বিভিন্ন গ্রহ আমাদের হরোস্কোপের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান করে, এবং এই গ্রহের সম্মিলিত অবস্থানই আপনার হরোস্কোপের পরিচয়। এবার এক একটা গ্রহের এক এক রকম নেচার আপনার নেচারের উপরে, আপনার যে কাজ, আপনার কর্ম, তার উপরে প্রভাব ফেলে। কতটা ইতিবাচক আপনি, কতটা নেতিবাচক আপনি, ডিপেন্ড করে গ্রহের প্রভাবের উপরে। ওয়ান অ্যান্ড অনলি এক্সেলেন্ট এক্সপ্লেনেশন আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি। সোমবার সকালে 12টার অনুষ্ঠান, সপ্তাহের শুরুর অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান। তো সেখান থেকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষপ্রাজ্ঞ এবং শুধুমাত্র বাংলা নয়, সারা ভারতবর্ষে যথেষ্ট সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছেন যিনি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুদীপানন্দ। সুদীপদাকে আন্তরিক স্বাগত জানাই। এতটা দূর থেকে সকালবেলায় শুধুমাত্র মানুষের কাছে পৌঁছানোর তাগিদটা নিয়ে, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের প্রতি আপনার যে কর্তব্য এবং কৃতজ্ঞতা, তার থেকে লাইভ অনুষ্ঠানে আসা। আমি জানি সুদীপদার মারাত্মক জ্যাম ঠেলে আসতে হয়, অনেক কাজের মাঝখানে সময় করতে হয়, অনেক চেম্বারের শিডিউল অদল বদল করে দিয়ে সময় করতে হয়, কিন্তু তবুও আপনারা আছেন বলেই হয়তো জ্যোতিষকে সঠিক দিকে নিয়ে যাওয়ার দিশা দেখানোর লোক আছে। এরকম মানুষ না থাকলে হয়তো হতো না। সর্বপ্রথম আপনি এতগুলো ভালো কথা বললেন, তার জন্য নয়, আপনি এত সুন্দর সঞ্চালনা করেন অনুষ্ঠানটাকে, আমাকে প্রচুর মানুষ বলেন এটা আপনাদের যে দেবাশিস বাবু এত সুন্দর সঞ্চালনা করেন, মনে লেগে থাকার মতো, বেশ প্রাণে লেগে থাকে, এটা অনেকে বলেছে। আমি তো সত্যি কথাটা বলি। আমি এইখানে সাজিয়ে গুছিয়ে বলার লোক নই প্রথম কথাই, কেন আমি যেটা শুনি সেটা বলি, আর যেটা দেখি সেটাই বলি, যেটা পড়ি সেটা বলি। তো আমি এটা শুনেছি আপনার কথা, যে আপনি অত্যন্ত ভালো সঞ্চালনা করেন। না, এই জন্যই করি সুদীপদা। একটা হিন্দিতে কথা বলে, সঙ্গত কি রঙ্গত। আমি যার সঙ্গে থাকি তার রঙে আমি রেঙে যাই, রঙিন হয়ে থাকে আর কি। আই অলওয়েজ লাইক টু বি কালার্ড অফ দ্য কালার অফ মাই পার্টনার। অ্যাকচুয়ালি এই যে কথাটা এত সুন্দর কথা, আর এই যে বলার যে একটা মাধুর্য, এটা শোনা এবং যারা শুনছেন তারা নিশ্চয়ই বুঝতেও পারছেন যে বলার একটা আলাদা টেকনিক আছে। আরেকটা সুদীপদা, এটা কিন্তু সুদীপদা আরেকটু আমি ধন্যবাদ জানিয়ে নি, কারণ যারা এখানে আমাদের ক্যামেরা পার্সন, নিশ্চয়ই আমি প্রত্যেকের কথা বলতাম, যারা নিমাইদা রয়েছেন এবং যারা আমার টেকনিশিয়ান, সকল ভাইরা সিটিভিনে রয়েছেন, সকলকে আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আজকে, ওনাদের জন্যই আজকের অনুষ্ঠানটা সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং আমি যে এখানে বসে আছি বা অনুষ্ঠানটা করছি, আপনারা টিভির পর্দায় দেখছেন, সেখানে যারা যারা অংশগ্রহণ করছেন, হেল্প করছেন আমাকে, প্রত্যেককে আমার তরফ থেকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই তাদের জন্য আমার তরফ থেকে। আপনাকেও ধন্যবাদ জানাই। আর আমি এটা দিয়ে শুরু করি, যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে আমার অভিনন্দন, শ্রদ্ধা এবং স্বাগত জানাই অনুষ্ঠানে। সকল যারা জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, জ্যোতিষীরা, আমার ছোট, আমার সমসাময়িক বয়সে বা আমার থেকে বড়, প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, সম্মান জানাই। এবং দর্শক শ্রোতা বন্ধুদের কাছে একটা কথাই বলবো, যারা লাইভ ফোনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা কিন্তু সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থটা একদম হাতে রাখবেন। হ্যাঁ, আমি একটা ফোনের আগে ছোট্ট করে একটা কথা আজকে বলবো, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রো নেচারটা আসেই কিন্তু গ্রহের নেচার থেকে। আজকে গ্রহের নেচারের ডিভিশন কিছু কিছু আজকে বলবো, আশা করি শুনতে খুব ভালো লাগবে। এবং শুধু এটা আমরা সিরিজ ধরেও চলতে পারি, নিশ্চয়ই আমি পরবর্তী সময়ে এই সিরিজে যাব। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার দিদি, কোথা থেকে বলছেন আপনি? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া, উত্তর চব্বিশ পরগনা? হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা থেকে। সুদীপদার প্রোগ্রাম ভালো লাগার যে কোনো একটা কারণ বলবেন, যে মানুষের তো ফোন একটা কারণ, টু দা পয়েন্ট বলেন।
আচ্ছা। মানে কাউকে মানে ছলচাতুরি না, এটা হলে হবে, এটা না হলে না হবে, ঠিক। নেগেটিভ। Thank you. এটা হলে পজিটিভ, Thank you. এটাই ওনার ভালো লাগে যে উনি বলে দেন ঠিক। যে এই লাইনে যাবে না। আমার নিজের ভাসুরের ছেলে ওনার সাথে গেছিলেন, আচ্ছা, ওনার চেম্বারে, কলকাতার চেম্বারে, ও ভালো চাকরি পেয়ে এখন বম্বে আছে। বাহ, দুর্ধর্ষ। আপনার কে সকালবেলায় এসেছিলেন? আপনার কে এসেছিলেন? ভাসুরের ছেলে। আমার নিজের আপন ভাসুরের ছেলে। ছেলে, উনি আমার কাছে এসেছিলেন, হ্যাঁ 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 রেমিডি নিয়েছিলেন। হ্যাঁ, রেমিডি নিয়েছিলেন, এখন বম্বেতে আছে, চাকরি চাকরি করছে পেয়েছিলেন, মাল্টিন্যাশনাল সেটা কোম্পানিতে। হ্যাঁ ভালো চাকরি করছে। হ্যাঁ, ভালো চাকরি কাছে, ওখানেই সেটেলড। অত্যন্ত খুশি হলাম শুনে। এরকম প্রত্যেকেরই যেন উত্তরোত্তর সমৃদ্ধি হয়, ভগবানের কাছে আমি প্রার্থনা করি যে যথাযথ প্রেডিকশন এবং রেমিডির দ্বারা যেন প্রত্যেকের বাধাগুলো যেন কেটে যায়, কেন বাধা কাটানোটাই জ্যোতিষের মূল লক্ষ্য। একদম একদম। বাধাকে সরানো এবং সমৃদ্ধি উন্নতি জীবনের। আচ্ছা, ডেট অফ বার্থ আজকে 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 কার সম্পর্কে? আপনার ছেলে? আমার মেয়ের সম্পর্কে। আপনার মেয়ে, বলুন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। 9/3/2001, 9/3/2001, সময় দুপুর 3:15 কলকাতায়। দুপুর 3:15 কলকাতা। হ্যাঁ আচ্ছা, আমি এবার বেশ, একটু বলে দিই, এই ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু ফ্রাইডেতে জন্ম দেখাচ্ছে, শুক্রবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শুক্রবার আমি জন্ম। চার্টের মূল ভাবটায় ঢুকি। কর্কট লগ্ন দেখাচ্ছে, কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, হ্যাঁ, বৃহস্পতিও, হ্যাঁ, শুক্রের মহাদশায় জন্ম। জন্মকালীন কিন্তু শুক্র গ্রহটা এবং হ্যাঁ শুক্র গ্রহটাই শুধু দেখতে পাচ্ছি, রেট্রোগ্রেড রয়েছে জন্মকালীন। এবং আমি এখন চার্টের মূল ভাবটার মধ্যে আসছি। দেখুন এইখানে মূল ভাবটাই ইন্ডিকেট করছে, এক সেকেন্ড, বারটা হচ্ছে কি বার ছিল এখানে? ফ্রাইডে ছিল। আচ্ছা, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখুন এই চার্টের মূল ভাবে আসছি। তা এই মূল ভাবটাই বলছে এর সমস্ত যা যা রয়েছে, হ্যাঁ, সমস্ত সেই অনুযায়ী কিন্তু লগ্নের 1, 2, দ্বিতীয় ভাবে হচ্ছে চন্দ্র রয়েছে লগ্নপতি, পঞ্চমে পঞ্চমপতি মঙ্গল, ঠিক আছে? এইখানে এর দ্বিতীয় পতি বা ধনস্থানের অধিপতি সে কিন্তু অষ্টম ভাবে রয়েছে। শুক্রটা অত্যন্ত ভালো, অর্থাৎ সে কিন্তু চতুর্থপতি একাদশপতি হয়ে নবমে উচ্চ রয়েছে। এইরকম ধরনের চার্ট আমি দেখেছি 99.99 ক্ষেত্রে কিন্তু খুব ভালো স্টুডেন্ট হয়, সায়েন্সের স্টুডেন্ট হয়। এরা যদি মানে এদের সার্ভিসটা, এদের সায়েন্স নিয়ে তো পড়বে একদম 100%, এবং সায়েন্স নিয়ে পড়া ছাড়া ক্লাসে ভালো ছেলে, ভীষণ যথেষ্ট ভালো ছেলে। এবং এরা যদি বায়োলজিক্যাল কোনো লাইনে যায় না, বা মেডিকেল লাইন, বায়োলজিক্যাল লাইন, এই সব লাইন, বা ধরুন এই সংক্রান্ত যত হেলথ সংক্রান্ত ম্যাটার, হেলথ ওরিয়েন্টেড কোনো ম্যাটারে যদি এরা পড়াশোনা করে, তাহলে এদের বিশেষ করে ডাক্তারি নিয়ে পড়াশোনা করে ভীষণ ভালো হয়, ভীষণ। মানে এবার একটু বলুন তো আপনার মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? এবার ও সায়েন্স নিয়েই পড়েছে, উচ্চ মাধ্যমিক এই বছর দিল। আচ্ছা। আর এই মে মাসে 5 তারিখে মেডিকেল জয়েন্টের যে নিট পরীক্ষাটা, আচ্ছা। 26 তারিখ ডিপমার পরীক্ষাটা ও দেবে। আচ্ছা, এবার পড়াশোনায়ও কেমন? সুদীপদা বলছেন পড়াশোনায় যথেষ্ট ভালো হয়। উচ্চ মাধ্যমিক আইসিএসসি বোর্ডে ছিল, 94% পেয়েছে। 94%, নট এ ম্যাটার অফ ভালো, খুব ভালো, খুব ভালো। বাহ। তার মানে এখন দেখুন সিবিএসসি বোর্ডে। দিদি, একটা বাহ। জিনিসের প্রতি আমাদের বারবার Congratulations. করে সুদীপদার প্রোগ্রামে বিশ্বাস আসে, সেটা হচ্ছে ছক। অনেকে বলতে পারেন যে ছকে আমার মধ্যে কি আছে, বা আমার সঙ্গে ছকের কি সম্পর্ক, বা একটা ছক দেখে আপনি বলে দিচ্ছেন এটা আমি মেনে নেব। অনেকে বলতে পারেন যারা জ্যোতিষ সম্পর্কে সমালোচক, কি মেনে নেব, কি কোনটা? যে এই ছকের সঙ্গে আমার জীবনের রিলেশন কতটা রয়েছে, বা আমার জীবনের ছকের সঙ্গে রিলেশন কতটা, বা হ্যাঁ, কি ব্যাপার। এইগুলো তো, এইটা জ্যোতিষটা হচ্ছে অবজারভেটিভ সায়েন্স। আমি সবসময় বলি জ্যোতিষটা কিন্তু অবজার্ভ করে করে এসেছিল। অর্থাৎ প্ল্যানেটের এই অবস্থানে মানুষের এই হয়, প্ল্যানেটের সঙ্গে নক্ষত্রের এত এই ডিগ্রিতে relation। এই হয়, এইভাবে সায়েন্সটা এসেছিল। যার জন্য এই অ্যাস্ট্রোলজি যে আবিষ্কার হওয়ার পর থেকে 8500 বছর হয়ে গেছে অলরেডি, 8500 বছর, ঠিক। কম নয় সেটা। হ্যাঁ, এবং সেটা যে এসেছিল মানুষের হাত ধরে, মুনি ঋষিদের হাত ধরে, তারা কিন্তু যথেষ্ট বিজ্ঞান মনস্ক ব্যক্তি ছিলেন আর কি। হ্যাঁ, ঠিক। যাদের দেখুন তৈরি অঙ্ক, তারপরে পরবর্তীকালে সেগুলো সংস্কার হয়েছে। আপনি মনু বলুন, সংহিতা বলুন, আর্যভট্ট, বরাহমিহির, নাগার্জুন, প্রত্যেকে চন্দ্রভানু আনন্দ থেকে শুরু করে প্রত্যেকে, পরাশর, হ্যাঁ, জৈমিনী, সায়েন্সে কতটা পরবর্তীকালে concentrate ছিলেন খনা, এরা। হ্যাঁ খনা, এরা তো মানে যথেষ্টভাবে, মানে কি বলবো, এটা নিয়ে চর্চা করে এবং সায়েন্টিফিক ব্যাখ্যা করে জিনিসটাকে এনেছিলেন। সেইখানে আমি বলবো দেখুন, এটা প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, আপনি সায়েন্স এডুকেশন যারা- বললেন, মেডিকেল ওরিয়েন্টেশন বললেন। হ্যাঁ, আজকে কি করে একটা প্ল্যানেট থেকে দেখবেন, একটা প্ল্যানেট থেকে কিভাবে মানুষের প্রভাব বিস্তার করে, মানুষের দেহ মন আত্মিক প্রভাব কিভাবে পড়ে। কোয়ান্টাম তত্ত্ব যারা পড়েছেন সায়েন্সে, কোয়ান্টাম তত্ত্ব কিন্তু বলে দেয় যে গ্রহের প্রভাব
বা এক বস্তু থেকে আরেক বস্তুতে প্রভাব কিভাবে ছড়িয়ে পড়ে বা মহাজাগতিক শক্তি কিভাবে আমাদের প্রভাবিত করে সেগুলো আছে। তা এগুলো জানতে হবে। তার সঙ্গে সঙ্গে বলি যে দেখুন, একটা জায়গাকে মানতে হবে যে আমরা যদি 7 দিন একটা ঘরের মধ্যে অন্ধকার ঘরের মধ্যে থাকি, 7 দিন 7 ডেজ যদি একটা অন্ধকার ঘরের মধ্যে একটা বিন্দু আলো ঢুকবে না সেখানে যদি থাকি, তারপরে আপনি যখন বেরোবেন ঘর থেকে 1 ঘন্টা তাকাতে পারবেন না। যদি আলোর মধ্যে বেরোন না 1 ঘন্টা তাকাতে পারবেন না, আপনার চোখে একটা প্রবলেম তৈরি হবে। দেখুন এই আলো বা রশ্মি সবই কিন্তু রশ্মির খেলা। অগ্নিপৃথ্বী, বায়ু, জল আর আকাশ, এই যে তত্ত্ব পঞ্চতত্ত্বের মধ্যেই সমস্ত লুকিয়ে রয়েছে। আর রেমিডি আমরা যেটা দেই এটাও কিন্তু মহাজগতিক একটা শক্তি অথবা ভাইব্রেশন, এর থেকে আমরা রেমিডি সবসময় করি। তা এইটা মাথায় রাখতে হবে যে জ্যোতিষ কিভাবে, একটা জিনিস বুঝতেই পারছেন যে এই যে এত মহাবিশ্ব, সারা বিশ্ব জুড়ে মহাবিশ্ব কিন্তু সম্পূর্ণ একটা শূন্যের মধ্যে ভাসছে, সম্পূর্ণটাই শূন্য, মহাশূন্যের মধ্যে সমস্ত সৃষ্টি ভাসছে, ঈশ্বরের খেলা সেখানে। তা একটার সঙ্গে একটা কিন্তু আকর্ষণের লিঙ্ক হয়ে রয়েছে। যারা একটা বিন্দু যদি আকর্ষণ যদি কমে যায় কোনোটার বা বিকর্ষণ কমে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা থেকে একটা ছেদ হয়ে অন্য কক্ষপথে চলে যাবে, গ্যালাক্সি ছেড়ে কিন্তু চলে যাবে। তা সেখানে কতটা মানে পাওয়ারফুল তারা, হ্যাঁ সেখানে। তা সেই শক্তি মানব দেহে, প্রত্যেকটা জীবের দেহে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছড়িয়ে রয়েছে, প্রত্যেকটা বস্তু কণার মধ্যে ছড়িয়ে রয়েছে, বিজ্ঞান বলছে। তা এটাই অ্যাস্ট্রোলজির কিন্তু আধান বা মূল তত্ত্ব। আমার মনে হয় উনি জানতে চাইছিলেন যে ডাক্তারি হবে কিনা আর কি, একটু যদি আভাস দিই আমরা পরের ফোনে। আমি আপনাকে 100% বললাম ও ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে, এর উপর আর কোনো কথা নেই। কিন্তু এর দ্বাদশভাবে রাহু উচ্চ আর এর লগ্নপতি দ্বিতীয়ভাবে রবি দৃষ্ট হয়েছে, এইটা থাকলে ন্যাচারালি নেই, উনি নেই, এইটা থাকলে ন্যাচারালি ভীষণভাবে ঠান্ডার রোগে ভোগে। এবং শুধু তাই নয়, একটা জিনিস কি, এর দ্বাদশ তৃতীয়পতিটা বুধ কিন্তু শনির ঘরে সপ্তমে কেন্দ্রস্থানে, এটা খুব ভালো, যার জন্য মেরিটোরিয়াস স্টুডেন্ট। কিন্তু এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়পতি রবি অষ্টমে থাকলে ন্যাচারালি এইসব ক্ষেত্রে আমি দেখেছি চোখের প্রবলেম আসে, ভীষণভাবে চোখের প্রবলেম আসে, এবং ঠান্ডা লাগার টেন্ডেন্সি, হ্যাঁ ভীষণ ভীষণ। গুরু শরী যোগ রয়েছে, অর্থাৎ এইখানে জীবনের পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আফটার 30 লাইফে উন্নতিটা শুরু হবে। কিন্তু তার আগে পড়াশোনা যথেষ্ট ভালো হবে। একটু কারুক এর ক্ষেত্রে আমার তো মনে হয় এর ক্ষেত্রে কোনো রেমেডির প্রয়োজন এখন হবে না, কোনো রেমেডি এখন লাগবে না। অন্তত 5 থেকে 6 বছর, কোনো 6.5 বছর কোনো রেমেডি লাগবে না। 6.5 বছর, আগামী 6.5 বছর কোনো রেমেডি এর জন্য প্রয়োজন হবে না। ওকে, পরিষ্কার কথা। ওকে, থ্যাংক ইউ সুদীপ দা। অদ্ভুত সুন্দর একটা প্রেডিকশন এবং সম্ভাবনা দেখতে পেলাম। অ্যাটলিস্ট ওনাকে একটু মানুষের হয়ে কাজ করতে বলবেন। সুদীপ দা যখন আভাস দিলেন ডাক্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, চিকিৎসা নিয়ে পড়বে, কিন্তু একটু সাধারণ মানুষের জন্য কাজ করুন। কারণ কি অনেক ক্ষেত্রে আমরা দেখি চিকিৎসকরা জ্ঞানী, বুদ্ধিমান, শিক্ষিত হতে পারেন, বাট মানবিকতা একটু কম থাকে কিছু কিছু ক্ষেত্রে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত। কে বলছেন? হ্যাঁ দাদা, আপনাকে প্রণাম, স্যারকেও প্রণাম। হ্যাঁ, আমি বরানগর থেকে তন্ময় ব্যানার্জি বলছি। আচ্ছা, কেমন লাগছে সুদীপদার অনুষ্ঠান দেখতে? খুব ভালো। ওনার 3 পয়েন্ট প্রেডিকশনটা আমার মানে কি বলবো, একটা অ্যাট্রাকশনের পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে স্যারের প্রতি। আচ্ছা, এটা অ্যাট্রাকশনের পয়েন্ট, বা খুব ভালো, খুব ভালো, একদম ঠিক। থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় আজকে কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার নিজের সম্পর্কে জানবেন, ঠিক আছে। বলুন আপনার ডিওবি, ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 22/10/1986। 22/10/1986। টাইম বলুন। 9:45 AM। 9:45 সকালবেলা। জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা কোনখানে? কলকাতা মেডিকেল কলেজ। ওকে, ঠিক আছে। সমস্ত অনুযায়ী কিন্তু বুধবার দেখাচ্ছে, ডেট অফ বার্থ অনুযায়ী। হ্যাঁ স্যার, হ্যাঁ বুধবার। তা এখানে ইন্ডিকেশন হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, ঠিক আছে। আপনার ভাই এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি রেট্রোগ্রেড রয়েছে জন্মকালীন শুক্র, ভেনাস গ্রহটা কিন্তু রেট্রোগ্রেড রয়েছে 1 নম্বর। 2 হচ্ছে আপনার বৃহস্পতি গ্রহটা কিন্তু রেট্রোগ্রেড রয়েছে জন্মকালীন। তা এখানে আমি মূল চার্টের ভাবে যাচ্ছি। চার্টের এই মূল ভাব বলছে লগ্নে শনি, অর্থাৎ তৃতীয় চতুর্থপতি শনি লগ্নে। এর সত্যি কথা বলতে কি আপনার ক্ষেত্রে ভাই এখানে নবমপতি মূল ত্রিকোণে রয়েছে চন্দ্র, নবমপতি উচ্চ এবং মূল ত্রিকোণে চন্দ্র, এটা ভীষণ ভালো। এইটা থাকলে জেনারেলি কিন্তু ভীষণভাবে তারা পড়াশোনাতে আগ্রহী হয়, একটা পর্ব মানসিকতা থাকে। পড়াশোনায় কত ভালো বা খারাপ সেটা আমি আগে যাচ্ছি না, তাদের মধ্যে একটা পর্ব মানে পড়াশোনা করব, পড়ার ন্যাক, পড়ার প্রতি একটা আগ্রহ এটা থাকে। আর তারা জেনারেলি আমি দেখেছি 1, 2, 3, 4 চতুর্থভাবে বৃহস্পতি এবং এই যে চন্দ্র
আর তার সঙ্গে আপনার লগ্নে স্যাটার্নটা এখানে প্রভাবিত অতটা অন্যদিকে প্রভাবিত করবে, কিন্তু আপনার বিদ্যা বা শিক্ষার ন্যাকটা কিন্তু যাবে সাহিত্য ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড পড়াশোনা অথবা হ্যাঁ একদম বলতে আপনি কি মানে একদম বলতে স্যার আমি মানে ইংলিশে অনার্স করেছি, ইংলিশে সাহিত্য বা বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি এগুলো হলো সাহিত্য নির্ভর পড়াশোনা। তার মানে আপনি সাহিত্য নির্ভর পড়াশোনাই করেছেন, খুব ভালো। এবং আপনি কিন্তু যে যুক্ত থাকবেন, আপনার যুক্ত থাকা বা কাজকর্ম করার ব্যাপারটাও কিন্তু যে শিক্ষামূলক কোনো প্রতিষ্ঠান অথবা ধরুন এডুকেশনাল সেক্টর, হ্যাঁ এই সংক্রান্ত ম্যাটারের সঙ্গে আপনি ফিউচারে যুক্ত থাকার কথা। বা হ্যাঁ আমি টিউশন করাই স্যার। বাহ, টিউশন করেন মানে তো শিক্ষকতা। একদম একদম হ্যাঁ আমি স্কুলের চাকরি বাকরি পাইনি, কিন্তু আমি প্রথম থেকেই টিউশনি লাইনেই রয়েছি। আপনার একটা নেচার বলি, আপনার এই অ্যাস্ট্রো নেচারের মধ্যে ইন্ডিকেশন হচ্ছে যে আপনার মনে প্রায়শ কিন্তু একটা নিরাশ ভাব, ভয় অর্থাৎ একটা সিকিউরিটির অভাব মনে হয় কি আমার যেন একটা কোনো অভাব বোধ, মানে একটা যেন চারদিকে কেউ নেই, নিঃসঙ্গতা লাগা, একদম নিরাপত্তাহীনতা যেটাকে বলে প্রচন্ডভাবে নিরাপত্তাহীনতা। ইট ইজ অ্যাস্ট্রো নেচার, ইট ইজ ইন্টারনাল নেচার। আই সে অলওয়েজ ইট ইজ ইন্টারনাল নেচার। হ্যাঁ, সব সময় এই জন্যই বলা হয় যে অ্যাস্ট্রো নেচার থেরাপি কেন কাজে লাগবে। দেখুন অ্যাস্ট্রো নেচার থেরাপি কেন, ওর সেই মনের ভেতরকার ওনার যে এক্স্যাক্টলি মানে একান্ত যে নিঃস্বতা, সেটা কিন্তু এক্স্যাক্টলি এইটা কোন প্ল্যানেট থেকে আসে, এইটা কোন প্ল্যানেটের নেগেটিভ কনজাংশন থেকে আসে, সেটা নিয়ে আমি পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তবে এইটা একটা অ্যাস্ট্রোনেচার। সেকেন্ড অ্যাস্ট্রোনেচার হচ্ছে দেখবেন আপনি অনেক সময় যথেষ্ট মনে রাখতে চান, কিন্তু কমন ম্যাটার, ছোট ম্যাটার বড্ড ভুলে যাওয়ার টেন্ডেন্সি ভাই। হ্যাঁ তাই তো একদম অনেক বড় কিছু মনে রাখতে পারেন, কবে সে সাহিত্যের কি পড়েছিলেন মোটামুটি বলে দিতে পারেন সমস্ত, কিন্তু কমন ম্যাটার কেউ এখনই বললো কিছুক্ষণ বাদে ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে। একদম তাই তো এইটা থাকার কথা। মানে গলায় আসছে মুখে আসছে না, এরকম অনেকবার হয় এইটা বহুবার। ইট ইজ অলসো ইন্টারনাল একটা নেচার। হ্যাঁ, যার থাকে একাদশে কেতু, সে ঘরে সোনার সেতু আপনার রয়েছে। আপনার কিন্তু কেমদ্রুম যোগ রয়েছে এই চার্টের মধ্যে। কেমদ্রুম যোগটা ভালো নয়, যার জন্য অনেক সময় হবে কি দেখবেন আপনার হাতে টাকা থাকবে না, পয়সা থাকবে না অনেক সময়। হ্যাঁ, হাতের টাকা অনেক সময় দুম করে খরচা হয়ে যাবে কিছুতে, দেখবেন এইগুলো আর কি। আপনি রাখবেন ভাবছেন টাকাটাকে, অর্থ জমিয়ে কিন্তু থাকবে না। আপনার হাতের এই জায়গাটা লক্ষ্য করুন, ডান হাতের ঠিক এই চন্দ্রের মাউন্টটাকে লক্ষ্য করুন, চন্দ্রের মাউন্ট এই জায়গাটা দেখুন একটু জাল বা চেপে বসা বা কোনো রেখা এইভাবে তেরচা ভাবে ক্রস করছে, তেরচা ভাবে দেখুন আছে তো, একটা তেরচা ভাবে রেখা যেন ক্রস করছে, এখানে আছে। আজকে তো অনবদ্য অ্যাস্ট্রোলজিকে আপনি সেই মার্গদর্শন দিচ্ছেন। হ্যাঁ, আপনি অ্যাস্ট্রোলজিকে আজকে সেই অনন্য মার্গদর্শন দিচ্ছেন। দেখুন আমি সবসময় বলি যা আছে তার উপরে বিচার, বাস্তবতার উপরে বিচার, অলিক কোনো কিছুর উপরে বিচার হবে না, যেটা বাস্তব সেটার উপরে বিচার। এটাই এক্সপেকটেশন। আপনাকে আমি বলবো না বিয়ন্ড এক্সপেকটেশন, কারণ আপনার ক্যালিবার আছে। আমি বলবো ইট ইজ আপ টু দ্য এক্সপেকটেশন। এবং আপনি হয়তো শেক্সপিয়ার মনে রাখবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে মনে রাখবেন, আপনি শেলিকে মনে রাখবেন, বাট আপনি ছোট জিনিস ভুলে যাবেন। মানে এই ধরনের মানসিকতা। এবং আপনি যে নিঃস্বতা, নিঃসঙ্গতা এবং মানে যে আপনি বলছেন যে আমি একা মনে করি, নিরাপত্তাহীনতা, এই জায়গাটা এবং প্রফেশনের জন্য আমার মনে হয় সুদীপদা এটা আসা উচিত। আমি দেখুন যেই চার্টকে আমি বলে দেবো এখন লাগবে না, রেমেডি করতে হবে না, তাকে করতে হবে না, তাকে আমি দিই না। আর যার লাগবে, যেমন আপনারটাই কিন্তু যথেষ্টভাবে দেখানো প্রয়োজন চার্টটাকে। কেন এই চার্টের মধ্যে দারিদ্র্য যোগ রয়েছে, এই চার্টের মধ্যে ইন্টারনাল কিছু ম্যাটার এমন রয়েছে যেগুলোকে ঠিক করা প্রয়োজন। আজকে ঠিক করলে তার ফল কিন্তু আপনি অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। এই জায়গা থেকে কি করে আরো উন্নীত করা যায় আপনার জায়গাটাকে, সেটা আমি জানি, যার জন্য ঠিক করে নেওয়া প্রয়োজন। থ্যাংক ইউ সুদীপদা। যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং যাদের মনে হচ্ছে যে জীবনে এই ধরনের সমস্যা রয়েছে এবং সেগুলোকে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি তার প্রতিকার করতে পারি, অবশ্যই তাদের জন্য নাম্বার হচ্ছে এই দেখুন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, বুকিং বলে লেখা রয়েছে বাংলায়, তার নিচে যে নাম্বারগুলো রয়েছে সবটাই বুকিং নাম্বার। 9433060200 একটা নাম্বার, তারপরে নাম্বার দেখুন 9674281071 এই আরেকটা নাম্বার, নিচের একদম নাম্বার 9007521015। এই নাম্বারগুলোয় ফোন করলে আপনাকে কোথায় কবে চেম্বার সেটাকে বলে দেবে। অথবা দেখুন এই যে টিভির নিচে যে হলুদ, যেটাকে আমরা স্ট্রিপ বলি, এর মধ্যে কিন্তু চেম্বার এবং ডেট, চেম্বার এবং তারিখ দুটোই যাচ্ছে। এই জায়গা থেকে আপনি নোট করে নিতে পারেন। আমি আর বলে সময় নষ্ট করলাম না, কারণ 1 মিনিট সময় নষ্ট করলে সুদীপদাকে কম শোনা যায়, ভিতরে খুব যন্ত্রণা হয় যদি ওনাকে না বলতে দিতে পারা যায় পুরোটা, কারণ ওনার মুখনিসৃত বাণী না আমার কাছে অমৃত বাণী, আপনার কাছেও হয়তো তাই। তো আসুন আরেকটা ফোন রয়েছে, নিয়ে নিই। কে রয়েছেন ফোনে? হ্যালো, লাস্টে একটু অ্যাস্ট্রো নেচার নিয়ে আজকে বলবো। হ্যাঁ একটু বলবো। আচ্ছা, কে রয়েছেন? হ্যালো,
হ্যাঁ দিদি স্বাগত। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বলুন, আপনার ছেলের জন্ম। আচ্ছা, কেমন লাগে সুইপদার প্রোগ্রাম? হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগে, দাদা যে প্রেডিকশন করলেন অসাধারণ। শুনেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন, আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 19/7/1997। 19/7/1997, তাই তো? হ্যাঁ, 19 জুলাই 1997। 19 জুলাই 19 জুলাই 1997। 97। আপনার ছেলের? হ্যাঁ, আমার ছেলের। আচ্ছা, এখানে টাইমটা বলুন, টাইম অফ বার্থ। দুপুর 3:08। দুপুর 3:08। জন্মস্থান কোথায়? বর্ধমান। 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 বর্ধমানে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন এই সমস্ত তথ্য ইন্ডিকেট করে যে আপনার ছেলের কিন্তু মঙ্গলবার দিন জন্ম, তাই তো? মঙ্গলবার? না না না, শনিবার। শনিবার কি করে হয়? 19 আগস্ট বলেছেন আপনি? না, 19/7 জুলাই। 19 জুলাই বলেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, 19/7/97। আমি 19/8 করে দিয়েছিলাম ভুল করে, ঠিক আছে। 19 জুলাই হলে কিন্তু আসছে শনিবার, ঠিক আছে? এবার হ্যাঁ হ্যাঁ শনিবার 19 জুলাই 97, শনিবার 3:08 PM বর্ধমান, ঠিক আছে? হ্যাঁ। এইগুলো ইন্ডিকেট করে যে আপনার ছেলে, দেখুন এখানে 97 সালে জন্ম। আমি এবার চারটার মূলভাবে ঢুকে গেলাম। বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ শুক্রের মহাদশায় জন্ম। এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বৃহস্পতি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে। সত্যি কথা বলতে কি, এই চার্টটা ভালো চার্টের মধ্যেই মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি পরে, এবং এই চার্টে এখন এখানে স্যাটারডেতে জন্ম। আচ্ছা, এর বৃশ্চিক লগ্ন তো। এবার দেখুন এই চার্টের 1, 2, 3 তৃতীয়ভাবে বৃহস্পতি, চতুর্থভাবে কেতু, পঞ্চমে শনি, এবং বুধ গ্রহটা যেটা সেটা কিন্তু 7, 8, 9 নবমে ত্রিকোণে বসে রয়েছে এবং বুধযুক্ত হয়ে রয়েছে, বৃহস্পতি দৃষ্ট। তাহলে এইরকম চার্টে লাইনে আছেন? এইরকম চার্ট কিন্তু ন্যাচারালি আমি দেখেছি টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো স্টাডি, সায়েন্স নিয়ে পড়াশোনা, টেকনিক্যাল লাইনের স্টাডি থাকলে ভীষণ ভালো হয়। ভীষণ ভালো ছেলে, মোটামুটি 1 থেকে 10-এর মধ্যে হওয়া ছেলে, খুব কথাবার্তা শোনে, কিন্তু একটু একগুঁয়েমি আছে, একটু জেদ থাকবে, চট করে সব কথাটা মানতে চায় না, একটু যুক্তি দিয়ে বুঝতে চায় সব কিছুকে। টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে বিশেষ ভালো হয় এর ক্ষেত্রে, এবং একে কিন্তু মোটামুটি আমি খুব ভালো ছেলেদের মধ্যে রাখতে পারি। এর ফিউচারটা খুব ভালো, কিন্তু একটা জায়গা আমি বলে দিই, এর ক্ষেত্রে এই যে 7, 8, 9, 10 নবমে যে রাহু শুক্র, এটা করে কি, এটা অনেক সময় যে কোনো কাজের প্রতি একটু অনীহা, একটু আলস্য নিয়ে আসে, একটু বিছানাতে শুয়ে পড়তে পড়তে একটু অনেক সময় ধরুন একটু আলস্য প্রিয়তা, এইগুলো আনে আর কি। কিন্তু ভীষণ ভালো ছেলে, খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসে। এবার আপনি বলুন। এইগুলো কি? হ্যাঁ, আপনি যেগুলো বললেন একদম ঠিক কথা। ওই মানে পড়াশোনায় ভালো এবং ও টেকনিক্যাল লাইনেই পড়ছে। হ্যাঁ, আর ওই একটু অলস, মানে বিছানায় পড়াশোনা করতে খুবই ভালোবাসে। বিছানায় শুয়ে মানে পড়তে পড়তে শুয়ে পড়ে, বিছানায় পড়তে পড়তে শুয়ে পড়ে। নিশ্চয়ই বেশিরভাগ পড়তো আর কি। এখন তো 4th ইয়ার হচ্ছে, ইলেকট্রনিক্স নিয়ে পড়ছে। আচ্ছা মানে আচ্ছা, আপনি যা বললেন একদম বুঝে গেল দাদা। এবার আমি ওর একটু মানে কেরিয়ারটা সম্পর্কে জানি। কেরিয়ার সম্পর্কে জানবে? দেখুন, কেরিয়ার সম্বন্ধে বলতে এর কেরিয়ার আমি কি বললাম, যথেষ্ট ভালো। এই চার্টের মধ্যে এই চার্টকেও কিন্তু খুব বেশি রেমিডিয়াল গাইডলাইন খুব বেশি প্রয়োজন হবে না, তবে কিছুটা তো দরকার আছে। কেননা এর ক্ষেত্রে এই যে দশম ঘরের দশম হাউসটা এবং নবমপতির অবস্থান এইগুলো, এবং পঞ্চমে শনি, এই পঞ্চমে শনি থাকলে ন্যাচারালি কি হয়, ছাত্র বা ছাত্রী সবার মধ্যে কিন্তু অনেক সময় কি হয়, একটা একগুঁয়েমি আসে, বা ধরুন উচ্চাসার ক্ষেত্রে বাধা হয়, যে কোনো কাজটা একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায় আর কি। হ্যাঁ, যে কোনো কাজ ও মা হয়তো বলেছে এখনই কর, একটু লেটে করবো, এরকম টেন্ডেন্সি আসে। উনি কি লাইনে আছেন? না, লাইনে নেই, আজকের হাতে সময় নেই। আমি নিশ্চয়ই অ্যাস্ট্রোনেচার থেরাপি সম্পর্কে শুনবো। আমি নিশ্চয়ই ছোট করে বলে দিই। দেখুন, ছোট করে বলার সময় নেই, মানে একদমই সময় নেই। 1 মিনিট বোধহয় হাতে আছে নাকি? না না, একদমই শেষ করতে হবে, সামনের দিন হবে। হ্যাঁ, আজকের মতো শেষ করছি। আজকে ঠিক বিকেল 4টের সময় আবারও সুদীপানন্দকে আপনারা পাবেন সিটিভিএনে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার সুদীপদা, নমস্কার আপনাদের সবাইকে।